হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সুনীল ব্লগ থেকে আমি সুনীল আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ভুবন শান্তি 100 ফিট লায়ন বেড স্ট্যাট অফ গৌতম বুদ্ধ, যেটা আমাদের এই বান্দরবন রামুর এদিকে এটা বেশ বিখ্যাত। বা এটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে সব থেকে বড় একটা স্ট্যাচু। তো আমরা প্রথম বাসা থেকে বের হয়ে অটোতে করে চলে যাচ্ছি, এরপর আমরা সিএনজি নেব, তারপর আবার অটোতে করে যাব। একদিনের ভিতরে আপনারা চাইলে এইভাবে ওইখানে দুইটা মন্দির দেখে আসতে পারবেন। তো আমরা পৌঁছে গেলাম অল্প কিছুক্ষণের মধ্যে। আর এটা হচ্ছে কক্সবাজার রামুর এইখানে। যারা আশেপাশে আছেন তারা সবাই এটাকে চেনে, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে বা বেড়াতে অনেকেই আসে। আর এখানে অবশ্যই একটা টিকিট করে প্রবেশ করতে হবে, যেটার মূল্য থাকবে 20 টাকা। সামনে এরকম ডাব বা বিভিন্ন দোকানপাট থাকবে, আপনারা চাইলে টুকিটাকি নাস্তা করে নিতে পারবেন। কাউন্টারটা এখানেই থাকবে সামনেই। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা জনপ্রতি। আমরা 3-4 জন গিয়েছিলাম, জনপ্রতি 20 টাকা করে, 3-4 জন 60 থেকে 80 টাকার মতো। এখন আমরা প্রবেশ করছি, আর যেটা নোট দেওয়ার মতো সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আমাদের মতো আরও অনেকেই ছিল এখানে যারা বেড়াতে আসছে, ফটোশুট করছে। যেহেতু এটা একটু মানে গ্রামের সাইটে, একটু ভিতরের দিকে, তো সমাগমটা একটু কমই থাকে, মানুষজন একটু কমই আসে। সাধারণত লোকাল মানুষরাই বেশি, মানে মোটামুটি ওরাই যাওয়া আসা করে। আর এমনি ট্যুরিস্ট যারা অনেক দূর থেকে, ওটা একটু পরিমাণটা কমই মনে হলো আমার কাছে। তো এই যে ঠিক এইভাবে বৌদ্ধদেরকে রাখা আছে, তাদের এইভাবে, এটা হচ্ছে যে একটা প্রতীকী স্বরূপ আর কি। তারা এখানে বসে, প্রতীকী রূপ আর কি, যে তারা এখানে বসে ধ্যান করছে, প্রার্থনা করছে, এটাকে এভাবে মানে বানিয়ে রাখা আছে। আর এই তো ট্যুরিস্ট অনেকেই ছিল যারা যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সেই বিশাল বৌদ্ধ, যেটা এভাবে শুয়ে আছে 100 ফিট, যেটার আহ, লম্বাই। এটাই হচ্ছে আমাদের দেশে সব থেকে বড় বৌদ্ধ, এরকমভাবে বানিয়ে রেখেছে। তারপরে এটার ভিতরে হচ্ছে যারা প্রার্থনা করবে তারা চাইলে এখানে প্রার্থনা করতে পারে, এরকম ব্যবস্থা করে রাখা আছে।
তো এরপরে সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম লোকাল একটা মুন্ডি শপে। লিলি মুন্ডি শপ দেখা যাচ্ছে এটার নামটা। তো আমরা ওইখানে গিয়ে মুন্ডি খেয়েছিলাম। আর এটা হচ্ছে যে একটা ট্রেডিশনাল, যেমন আমরা ফুচকা চটপটি খাই ঠিক এরকমই এখানে হচ্ছে যে মুন্ডি খাওয়ার একটা প্রচলন আছে। আর এটা নুডলসের মতো অনেকটা, কিন্তু এটা ভাত বা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় যতদূর জানি। তারপরে বিভিন্ন মশলা বা হচ্ছে চিলি ফ্লেক্স যেটাকে আমরা বলি, শুকনা মরিচ ভাজা ওটাকে গুঁড়া করে যেটা তৈরি করা হয় আর কি, তেঁতুল, এগুলি সব লবণ তারপরে এগুলি মিক্স করে তারপরে খাওয়া হয় আর কি। তো আমাদের টিম মেম্বাররা হচ্ছে যে একদম নতুন ছিল এইটা খাবারের ক্ষেত্রে, মানে অভ্যস্ত না। তারপরে হচ্ছে যে ওখানে যে দিদি ছিল উনি এসে এই মশলা বা লবণগুলি দিয়ে দিচ্ছিল যে এগুলি মিক্স করে খেতে হবে, তখন মজাটা পাওয়া যাবে। কিন্তু যারা সবসময় খায় ওরা কিন্তু এগুলো নিজেরাই নিয়ে খায় পরিমাণ মতো। যেহেতু আমরা মানে বুঝতে পারছিলাম না, তো ওই দিদিটা এসেই দিয়ে দিচ্ছিল যে এটা এইভাবে এইটা এটা দিয়ে দিয়ে খেলে মজা হবে, একটু বিট লবণ বা ওই মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে তেঁতুলের যে রস বা শরবত যেটাই আমরা বলি না কেন, এগুলো। তারপরে খাবার দাবার শেষ করে আমরা ওইখান থেকে বিদায় নিয়ে চলে আসছি। আর এরপরে আরও একটা মন্দির আমরা ঘুরে আসছিলাম, ওইটার ভিডিওটা আমি কিছুদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা থাকবেন, দেখবেন, সেটা আশা করি ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, টাটা।